আপনার আমার নবী উম্মতের কান্ডারি বাফারা নবী মাহারা নবী মদিনার চাতালে বসে কাঁদে আল্লাহ নবীর কান্নার কারণটা কি আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ও আমার হাবিবে পেয়ারা ও আমার বন্ধু আপনি কেন কাঁদেন আপনার বাড়িতে অভাব বলে আপনার বাড়িতে খাবার নাই বলে হাবিব আপনি কি জানেন না আপনি যদি আমার কাছে একবার যায় আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে আপনার জন্য সোনা বানিয়ে দেব মদিনা মক্কাটাকে সোনামণি মুক্তা দিয়ে সাজিয়ে দেব ও আমার হাবিব ও আমার বন্ধু আপনার কেন চোখে পানি আপনি কি জানেন না আপনি কি জানেন না আমি আল্লাহ আপনার খুশিতে খুশি ও আমার হাবিব কেন কাঁদেন ও বন্ধু কেন কাঁদলেন আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জবাব দিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কান্নার একটাই কারণ আমি নবী আমার গুনাহগার উম্মতিদের কথা আমার মনে পড়ে গিয়েছে আমার উম্মতিদের হায়াত আপনি অল্প দিয়েছেন আপনার আযাবের ভয়ে গজবের ভয়ে জাহান্নামের ভয় আমি নবী চিন্তা করে আমার উম্মতের কথা খেয়াল করে আমি নবী চাতালে বসে বসে কাঁদি আল্লাহ পাক কি জবাব দিলেন ও আমার বন্ধু ও আমার হাবিবে পেয়ারা আপনি কাঁদবেন না আপনার উম্মতিদের হায়াত কম হলো আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ওদের মর্যাদাকে আলা করে দিয়েছি ওদের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছি ও আমার হাবিব আপনি কাঁদছেন আপনি কাঁদবেন না আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ আপনার উম্মতিদের জন্য দুটো রাত নির্ধারিত করে দিয়েছি একটা রাত হলো লাইলাতুল বরাত আর একটা রাত হলো লাইলাতুল কদরের রাত ওই দুটো রাতের ভিতরে আপনার গুনাহগার উম্মতি আমি আল্লাহ আমার কাছে যা চাইবে আমার কাছে যা মাংবে আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ আপনার উম্মতিদের দিয়ে দেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হাবিব কাঁদছেন কেন কাঁদছে কাঁদবেন না আমি যে আল্লাহ আপনাকে বড্ড ভালোবাসি জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরের উম্মত আল্লাহ আমাদের নবীকে বড্ড ভালোবাসে আমরা নবীর উম্মত নবীকে ভালোবাসার দরকার আছে না না শুধু মুখে না কাজে হুজুরের সুন্নত মানা মানে একটা সুন্নতকে জিন্দা করা মানে 100টা শহীদের সওয়াব একটু জোরে বলুন ফ্যাসিলিটি আছে না নাই সামান্য পানি খাবেন পানি বসে বসে খাবেন 3 ঢকে এক গ্লাস পানি খাবেন সামান্য বসে 3 ঢকে খাবেন নিঃশ্বাস ভিতরে না ফেলে বাইরে ফেলবেন এই সিস্টেমটা মানবেন হুজুরের সুন্নাত আদায় হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আহা ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি ও আমার নবী আদনের উম্মতেরা মায়েরা বোনেরা কোন নবীর মাহফিল দিলেন কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছে ও ময়দানের আল্লাহ নবী মদিনার চাতাল থেকে কান্না বন্ধ করে আম্মা জান হযরত আয়েশা হুজুরের হুজরার মধ্যে চলে গেল হুজুরের ঘরে চলে গেল ও ময়দানের আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা হুজুর আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন আল্লাহ নবী কাঁদনা দেখে আম্মা জান বিবি আয়েশাকে বলে ও বিবি আয়েশা কাঁদো কেন বাড়িতে অভাব বলে বাড়িতে খাবার নাই বলে উনানে হাঁড়ি চাপে না বলে কাঁদো ও বিবি
আয়েশা কেন কাঁদো? কান্নার কারণটা কি আমি নবী জানতে পারি? আম্মা জান ঝরঝর করে কাঁদতে কাঁদতে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, বাড়িতে খাবার নাই বলে কাঁদি নাই। আমি আয়েশা, আমার কিয়ামতের কথা মনে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মত উম্মত করে পাগল, আপনি উম্মতের কান্ডারি। আপনি সত্যি করে বলুন হুজুর, কাল কিয়ামতের ময়দানে আপনার তো একার উম্মত উম্মতি দাঁড়াবে না, 1,24,000 পয়গম্বর, মাতামদারে 2,23,999 জন নবীর উম্মত উম্মতি কোটি 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 ভিড় করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি উম্মতের কান্ডারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের এবং আপনার উম্মত উম্মতিদের আপনি কি করে চিনবেন হুজুর? আমি আয়েশা তাই কিয়ামতের কথা চিন্তা করে আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কাঁদি। আল্লাহ নবী বলেন, ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন, ও বিবি আয়েশা, কি কথা শুনালে আমায়, কি কথা বললেন আমায়? আয়েশা তবে কেঁদো না আয়েশা, ও বিবি আয়েশা, সত্যি করে বলো, 1000 কালো ঘোড়ার ভিতরে তোমার সাদা রঙের একটা ঘোড়া যদি হারিয়ে যায়, তোমার ঘোড়া তুমি কি চিনতে পারবে কি পারবে না? আম্মা জান কেঁদে কেঁদে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ওই সাদা ঘোড়াটা নিদর্শন আছে বলে খুঁজে পেয়ে যাব। 1000 ঘোড়ার ভিতরে আমার ঘোড়াটা আমি খুঁজে নেব। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেন, ও বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিড়ের মাঝে আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমি রাসূলুল্লাহ চিনে নেব, খুঁজে পেয়ে যাব। একটাই কারণ, ও বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মত উম্মতিদের চেহারা থেকে একটা নূর আলো বার হবে। ওই নিদর্শন দেখে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের খুঁজে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আমার উম্মত উম্মতি উযু করেছে, নামাজ পড়েছে, ওই হাত থেকে, মুখমণ্ডল থেকে, পায়ের গাঁঠি থেকে একটা রশ্মি আলো বার হবে। এই আলো দেখে আমি রাসূলুল্লাহ চিনতে পেরে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তাহলে উযু আগে না নামাজ আগে? বলুন, উযু আগে। উযু করে তবে নামাজ। শর্ত বলেছিলাম নামাজ, শর্ত নামাজ। কিয়ামতের ময়দানেও দেখে মেয়েরা ওয়াজ করছে নাকি পাশে? নারে তাকবীর। মায়েদেরকে একটু চুপ দিতে বলে। মায়েরা এসেছে ঠিক আছে, ওনারা ওয়াজ করলে কি হবে? পরিবেশ নষ্ট হবে না? নারে তাকবীর। আপনারা সব ঠিক আছেন তো? হুজুর এসে যাবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এ ছেলে, একটু ভাষাও না। ওলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো মায়ামিনা, ও মা তুমি রাসূলের মা, এমন ছেলে রাখলে গর্ভে যাহার জোড়া মিলে না। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? নারে দেখবে নিতে এলেন মা হালিমা শিশু নবীকে, দয়া
দয়ার নবী বসে আছে মা আমিনার কোলে, নূরের নবী সোনার ছবি, নূরের নবী সোনার ছবি, মতির মতো চমক দেয়, মুচকি হাসি হাসলে পারে আকাশের চাঁদ হেরে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। ধরার মাঝে এলো নবী, আজকে মোদের খুশির দিন, সে যে মা আমিনার কোলের চাঁদ, রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ধন্য গো মা আমিনা, ও মা তুমি রাসূলেরই মা, এমন ছেলে রাখলে গর্বে যাহার জোড়া মিলে না। বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আদরের উম্মত উম্মতিরা, আম্মা জান হযরতে আয়েশা হুজুর আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা তো বুঝলাম হুজুর, এবারে বলেন তো দেখি কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন হুজুর, আপনাকে কোথায় পাবো হুজুর? ও ময়দানেরা, আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমি নবী কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ নবীর পাক বিবি আমাদিগের আম্মা জান ঝরঝর করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি তো জাহানের বাদশা, আপনি নবীদের নবী, আপনি ইমামুল আম্বিয়া, আপনি কেন জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে কেঁদে জবাব দিলেন, ও বিবি আয়েশা, আমি নবী যে উম্মতের কান্নারি, আমি নবী আমার অনুপস্থিতিতে যদি আমার কোন গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামে চলে যায়, আমি নবী আমার চোখের আড়ালে যদি চলে যায়, আমি নবী আমি বড় কষ্ট পাবো। ও বিবি আয়েশা, তাই আমি নবী কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য পাহারাদার হিসাবে দাঁড়িয়ে থাকবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার অনুপস্থিতিতে আমার কোন গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামে চলে গেলে আমার কষ্ট হবে, এজন্য আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটে থাকবো। আম্মা জান আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আর আপনি কোথায় থাকবেন হুজুর? আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা, আমি নবী ফুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবো, কেননা ওটা 1500 বছরের রাস্তা, নিচে হলো জাহান্নাম, ওই পারে হলো জান্নাত। ও বিবি আয়েশা, আমি ফুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবীর পাক বিবি আমাদিগের আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি নবীদের নবী হয়ে ফুলসিরাতের রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জবাব দিলেন, ও বিবি আয়েশা, আমার অনুপস্থিতিতে যদি আমার কোন গুনাহগার উম্মত উম্মতি ধরা পড়ে যায়, ফুলসিরাতের রাস্তা না পেরোতে পারে, আমি নবী
বড় কষ্ট পেয়ে যাব। তাই আমি রাসূলুল্লাহ ওদের সাহারা হয়ে, আমি ওদের গার্জিয়ান হিসাবে ফুলসিরাতের রাস্তার কাছে দাঁড়িয়ে থাকবো। কেউ যদি না পার হতে পারে, আমি রাসূলুল্লাহ তাদেরকে পার করাবো। আয়েশা আর কিছু বলবে? হুজুর আর কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বলুন। আল্লাহর নবী বললেন, আমি মিজানের দাড়িপাল্লার কাছে দাঁড়াবো। আমার কোন গুনাহগার উম্মতিদের নেকি আর গুনাহ মাপামাপি হবে। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আয়েশা, আমি ওই সময় আমার হুসাইনের রক্ত এক ফোঁটা মিজানের দাড়িপাল্লাতে কাজে লাগিয়ে দেব। আর যখনই আমার হুসাইনের রক্ত এক ফোঁটা দিয়ে দেবো আয়েশা, আমার গুনাহগার উম্মতিদের তখনই নেকির পাল্লা ভারী হয়ে গিয়ে গুনার পাল্লা হালকা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।